ওয়ালাইকুম, কেমন আছেন সবাই আপনারা? আমিও ভালো আছি, আপনারাও সবাই ভালো থাকেন এই দোয়াই করি। চলে এলাম বাজারে আজকে। এই যে মাছ বাজারে মাছ দেখি কি মাছ নিতে পারি। সব মাছ ভালো লাগে না, একজনে এক মাছ খায় আর একজনে আরেক মাছ খায় না। তো দেখি কি মাছ নেওয়া যায়, দামে বনে না। এই দেখেন, এই ছোট্ট ছোট্ট মাছ 600 টাকা কেজি, 800 টাকা কেজি এরকম দাম বলে। তো আমাদেরও তো ইনকাম অনুযায়ী খাওয়া লাগে। তো দেখি কি মাছ নেওয়া যায়। যে এখানেও আছে মাছ, দেখি অনেক দিন পাঙ্গাস মাছ খাই না, আজকে দেখি একটা পাঙ্গাস মাছ নিতে পারি কিনা। এই যে এই মাছ দেখতেছেন, এগুলো 200 টাকা কেজি। তো আমি একটা নেব, পাঙ্গাস মাছ একটা নিলাম, 2 কেজির কাছাকাছি। আর এই যে ছোট ছোট মাছ দেখছেন, এটা বাইং মাছ। এইটা এত ছোট মাছ, তাও 600 টাকা কেজি। তো বাজার নিয়ে চলে আসলাম বাসায়। এই যে নিয়ে আসলাম পেয়ারা, আনলাম পোলাওয়ের চাল, এই যে এটা পোলাওয়ের চাল। আর নিয়ে আসলাম জলপাই, আনলাম বরবটি, তারপরে নিয়ে আসলাম করলা। তো বাজারগুলো বাইর করে রাইখা ফ্রিজে, তারপরে মাছ কাটবো। এই যে করলা নিয়ে আইছি, জলপাই নিয়ে আইছি, জলপাই দিয়া টক জাল রান্না করব। আমাদের ঘরে আবার পাঙ্গাস মাছের পেটির মাছ কেউ খাইতে চায় না, তো পেটির মাছ দিয়ে একটা টক জাল রান্না করব আজকে। দেখি, আমার মেয়ের মুখেও কোনো কিছু মজা লাগে না, শুধু বমির ভাব করে, অসুস্থ তো, অ্যান্টিবায়োটিক খায়, এই জন্য কিছু খাইতে চায় না। দেখি খায় কি না, একটু টক দিয়া একটু টক জল রান্না করব, দেখি। এই যে চলে আসলাম মাছ কাটার জন্য, কারেন্ট চলে গেল। এই যে মাছ কাটতেছি। আর আমাদের বাসাটা হলো নিচতলা, অনেক অন্ধকার, বুঝতে পারছেন, অন্ধকার বাসাটা। আর নিচের পাখাগুলো তো কালো, এজন্য ভিডিও করলে পরিষ্কার দেখা যায় না। আপনারা আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো আলোর জায়গায় করলে, বাহিরে করলে বা গ্রাম দেশে করলে পরিষ্কার দেখা যায়, বা দোতলা তিনতলায় থাকলে। আমরা তো থাকি নিচতলায়, এজন্য বাসাটা একদমই অন্ধকার, লাইট না জ্বালাইলে কিছু দেখা যায় না। তো আপনারা আমাকে ক্ষমা করে দিবেন, আপনাদের বোন মনে করে দেখবেন। আমার ভিডিওটা ভালো লাগলে আমার পাশে থাকবেন। এই যে আমি টক জল রান্না করতেছি। এই যে মাছটাকে কুচি কুচি করে কাটতে নিছি, মশলা কষাইয়া নিলাম, মাছটা দিয়ে দিলাম। মাছটা একটু কষাবো, কষানোর পর জলপাই দিয়ে দিব, জলপাইটা দিয়ে কষাবো। এই যে জলপাই দিয়ে দিলাম, দিয়ে কষাইয়া তারপরে একটু ঝোল দিব, দিয়ে একদম শুকনা শুকনা চচ্চড়ির মতন করব। একটু জাল দিছি, পাঙ্গাস মাছ তো, এই জন্য। পেটির মাছ কেউ খাইতে চায় না, এই জন্য এইভাবে রান্না করতেছি। তো আর অন্য তরকারি আছে। এখন এই যে মাছ বসাইয়া দিলাম। এই যে আমার মাছটা প্রায় হয়ে গেছে, এখন দিয়ে দিতেছি ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব। এই যে নামিয়ে নেব, এখন তরকারি আমার হয়ে গেছে গা। তো আমি বললামই তো নিচতলায় থাকি, ঘরটা অন্ধকার। এই যে আমরা চলে আসলাম খাবার খাইতে। এই যে আমার দেওর আসছে বাসায়, এটা আমার দেওর, ছোট দেওর। তো ও বসছে ভাত খাবার জন্য। এই যে, তা আমিও বসে যাব ওর সাথে, খাবো দুজনে। তো এই যে আমিও বসে গেলাম, আমি আমার দেওর বসলাম। আর ছেলের বাপে এখন খাবে না, বলতাছি খাওয়ার জন্য, সে ক্যামেরার সামনে আসবে না, এই জন্য সে আসতেছে না, সে পরে খাবে। তো ভিডিওটি ভালো লাগলে আপনারা আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। সবাই আমার পাশে থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।